আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? চলেন আজ সারাদিন কি কি রান্না করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমাদের দুপুরে খাওয়ার জন্য ছিল নদীর আইড় মাছ, লাউ ভাজি। বেশি মানুষ ছিল না, মাত্র 3জন ছিলাম আমরা, এই জন্য অল্প রান্না করা হয়েছে। তো ছেলে তো সন্ধ্যাবেলা হলে তার নাস্তা লাগবে, আম্মু এইটা ওইটা বানায় দাও। তার মার হাতের রান্না হচ্ছে তার কাছে বেস্ট। পৃথিবীর সব রান্না একদিকে, তার মার হাতের রান্না একদিকে। তো খাওয়ার আগে জিজ্ঞেস করবে আম্মু তুমি রান্না করছো কি না। তো যাই হোক, তো আমি আমার ছেলের পছন্দের একটা রান্না আচারি গোস্ত রান্না করতেছিলাম। তো সে এটা খাবে, তার খুব পছন্দ, তার খুব খাইতে ইচ্ছা করছে। তো আমি এইটা সব একসাথে মশলা মিক্স করে দেন উপরে কাঁচা চিকেনটা এমনি দিয়ে দিয়েছিলাম। একবারে মাখিয়ে এটা রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। একদম এটা সরিষার তেলে রান্না করলে আরও বেশি ভালো লাগে। এটা আমি আমার বাসা থেকে তেল নিয়ে আসছিলাম, আমার বাবার বাড়ি থেকে। সেই তেলের এত ঝাঁঝালো গন্ধ, আর একদিকে আচার যোগ করা হয়েছে রান্নায়। দেখেন কালারটা কি সুন্দর আসছে, আর এত সুন্দর একটা স্মেল আসতেছিল। যাক মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছিল রান্নাগুলা দেখতে। তো আমার এখানে রান্না অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল। তা আসলে বাইরে যাওয়ার জন্য কাউকে পাই নাই যে ছেলের জন্য রুটি আনাবো, তাই আমি বাড়িতে একটু নান রুটি বানানোর ট্রাই করেছিলাম, যদিও আগে কখনো বানাই নাই। তো আমি এটা ডো তৈরি করে রেখেছিলাম ইস্ট চিনি দিয়ে পিৎজার মতো করে। তো এত নরম হয়ে গিয়েছিল, আমি আসলে পারতেছিলাম না, হচ্ছিল না। অনেক ট্রাই করতেছিলাম, হচ্ছিল না। তো যাই হোক, অবশেষে একটু ঘষা মাজা করে তার একটু চেহারাটা পরিবর্তন করেছি। আমি যদিও ভালো রুটি বানাতে পারি না, তো যাই হোক, যতটুকু হয়েছে আমার ছেলে খুব পছন্দ করবে আমি জানি। তো আমি আমার মতো করে বানিয়েছিলাম। তো আমি এটা পরোটা তৈরি করব, কারণ নান রুটি তো আর হবে না, আগুন তো আর ওইরকমভাবে পাবো না। তো একটু পরোটার মতো বানাতে চেয়েছিলাম, বাট এত হার্ড হয়ে যাচ্ছিল। তো নেক্সট টাইম যেটা করেছিলাম ওইটা খুব ভালো হয়েছিল। তো আমি সুন্দর করে আস্তে আস্তে ছেলের জন্য ভেজে নিচ্ছিলাম, যাতে ভেতরটা খুব সিদ্ধ হয়ে যায়। একটু ফোলানোর ট্রাই করতেছিলাম এইভাবে একটু চেপে দিয়ে, বাট আসলে হচ্ছিল না। যাই হোক, দেখতে সুন্দর হয়েছিল, তাও খারাপ হয় নাই। তো আমি যেমনই আমার ছেলে খুব পছন্দ করবে। তো তার জন্য আমি খাবার বাড়তেছিলাম, যে তাকে একটু খুব সুন্দরভাবে একটু দিলে সে অনেক খুশি হয়। তার আম্মুর শোকেসে কোন নতুন একটা প্লেট আসছে, পেয়ালা আসছে, তার ওইটাতে খেতে হবে। তাকে নিত্য নতুন কোনো এক বাটিতে, পেলায়, প্লেটে দিলে সে খুব খুশি হয়ে যায়, সেই খাবারটা খুব মজা সহকারে খায়। তো আমি এখানে আগে একটা সস বানিয়ে রেখে দিয়েছিলাম। এটা তাদের দুধ ভাতের মতো একটা সস, তাদের লাগবেই, এটা ফ্রিজে আমার সবসময় থাকে। তো তার জন্য একটু রুটি, একটু সস টস সব কিছু নিয়ে আমি যাচ্ছিলাম, দেখি সে আমাকে দেখে কেমন করে, খুশি হয় কি না। তো যাই হোক, ছেলের জন্য নিয়ে গিয়েছে, ছেলে মুখ টুক ঢেকে ফোন দেখতেছিল। তো মাশাআল্লাহ, আমার ছেলে তো মহা খুশি, খুব পছন্দ করেছে, অনেক তৃপ্তি সহকারেও খেয়েছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।